ব্যাক টু মাই আদার ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও মোটামুটি ভালো আছি। তো আজকে আমি ব্লগটা স্টার্ট করছি দুপুর 1টা থেকে। সকাল থেকে কোনো ব্লগ করিনি, এখন আর কি স্নান টান করে একদম তোমাদের সামনে এলাম। আর আজকে হচ্ছে মঙ্গলবার, দুপুর 1টা বাজে। তো আমি ভিডিও করেছিলাম শনিবার দিনকে, যেদিন আর কি গয়না কিনতে গিয়েছিলাম, তোমরা তো সেই ব্লগটা দেখেছো অলরেডি। তারপর কিন্তু রবি আর সোম দুটো দিন আর কি রেস্ট নিয়েছি, মানে শরীরটাও যেহেতু খুব একটা ভালো ছিল না, তো রবিবারটা রেস্ট নিয়েছি। আর কালকে সোমবার তো কলেজ গিয়েছিলাম, তো তাই কোনো ব্লগ করা হয়নি। তো আজকে আবার দুপুর থেকে ব্লগটা স্টার্ট করছি। আর দেখো এখানে আমার পুরো জামা কাপড়ের পাহাড় জমে গেছে প্রচুর, তো সেগুলো এখন আমি ভাঁজ করব। এখন খেতে যাব না, এখন খেতে যেতে একটু লেট আছে, স্নান টান করে এখন ফ্যানের তলায় বসে আর কি এগুলো এখন ভাঁজ করব। তো যে মানে একটা কাকিমাকে যে বলেছিলাম তোমাদেরকে জামা কাপড় কাচতে দেওয়া হয়, তো সেই কাকিমাটাকে যখন জামা কাপড় কাচতে দেওয়া হয় তখন কিন্তু অনেক জামা কাপড়ে একসাথে হয়ে যায় আর কি। তো সেগুলো কাছাকাছি করেছিল কালকে, তো কালকে তো আর ভাঁজ করা হয়নি, তো সে কারণে এখন সব নিয়ে এলাম। দেখো এগুলো বসে বসে এখন ভাঁজ করব। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, ব্লগটা কন্টিনিউ করো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমার জামা কাপড়গুলো সব ভাঁজ করা হয়ে গেছে। এখানে আছে 3-4টে মতো বেডশিট, আর এই যে কভার, আর এগুলো হচ্ছে আমার ড্রেস, এগুলো আমার প্লাজো লেগিংস, এগুলো ভাইয়ের সব কিছু ভাইয়ের আলমারিতে গিয়ে রাখবো এখন। আর এইগুলো হচ্ছে বাবার ড্রেস, তো বাবার জামা কাপড়গুলো আর এই বেডশিট 3টে, এগুলো এখন নিচে গিয়ে রাখবো, শুধুমাত্র এই দুটো থাকবে আমার কাছে। তো চলো জায়গার মতন সব কিছু জায়গায় রেখে দিই, আর তারপর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। তো আমি জামা কাপড়গুলো সব গুছিয়ে রেখে দিলাম দেখতেই পেলে। আর এই দেখো এখন তোমাদের দেখাবো, ফ্লিপকার্ট থেকে আমি দুটো বেডশিট অর্ডার করেছিলাম, তো সেগুলো দেখাবো। আর কি হয়েছে বলো তো, দুটো বেডশিট না একই রকম হয়ে গেছে, মানে এক কালার এক প্রিন্ট সব কিছু একই রকমই হয়ে গেছে। মানে আমি অর্ডার করেছিলাম, ভেবেছিলাম হয়তো একটু প্রিন্টটা আলাদা, কালারটাই রেড কালার, দুটোই অর্ডার করেছিলাম, সে কোনো ব্যাপার নেই। হয়তো নিচে উপরে পাতা যাবে, বা হয়তো ভাইয়ের রুমে আমার রুমে, সেরকম কোনো ব্যাপার নেই। আমাদের এর আগেও কিন্তু আমাদের বাড়িতে একই রকম দুটো বেডশিট আছে, একটা ভাইয়ের রুমে পাতা হয়, আমার রুমে পাতা হয়, আবার হয়তো সেগুলো আমারও পাতা হয়, একই রকম হয়ে যায় আর কি। তো চলো একটা দেখাই, একটা দেখালে দুটো দেখানো হয়ে যাবে। এই দেখো রেড কালারের বেডশিটটা একদম পিওর কটনের, ঠিক আছে, খুব সুন্দর প্রিন্টটা কিন্তু। আর তার সাথে কিন্তু পিলো কাভারও আছে, এই দেখো এরকম বড় বড় দুটো পিলো কাভার আছে। এই দেখো এটা আর খুললাম না, এটাও কিন্তু একদম এক, এটার মতো একদম এক, এটাও আর খুললাম না, একদম টুইন। তো চলো এটা আর কি দেখানো ছিল, কালকে এসেছে, কালকে তো কোনো ব্লগ করিনি, আর কালকে বাড়িতেও ছিলাম না, এটা আর কি মা রিসিভ করেছে, তখন আর কি দিয়ে গেছে, আমি কলেজে ছিলাম। তো চলো নিচে খেতে যাই, তখন গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। দেখো আজকে দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি। তো অল্প একটু ভাত নিয়েছিলাম, তার সাথে ঝিঙে আলু পোস্ত আর দুধ, তো এটাই আর কি খাচ্ছিলাম আজকে দুপুরবেলা। আর আজকে দুপুরে রান্না হয়েছিল কচুর সবজি, উচ্ছে ভাজা, ধোয়াবিড়ির ডাল আর পোস্ত, এগুলো রান্না হয়েছিল। কিন্তু বাকি খাবারগুলো আমার খুব একটা আর কি পছন্দের নয়, তাই ভাবলাম ঠিক আছে ওগুলো না খেয়ে আমি আর কি দুধ ভাত পোস্তটা খাই, বরং বেশি মানে ভালো হবে। দই দিয়ে খেতাম, বাট যেহেতু ঠান্ডা লেগেছে তাই ফ্রিজে ঠান্ডা দইটা আর খেলাম না, তো দুধ ভাত খেলাম। আর এটা কিন্তু আমার খুব ফেভারিট খাবার একটা। যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে। আর তারপর দেখো খাওয়া দাওয়ার পর যেটা আমার লাগবে তোমরা জানো, জোয়ান, এটা ছাড়া আমি থাকতেই পারবো না। মানে ভাত এক মুঠো কম হলেও চলবে, কিন্তু ভাত খাওয়ার পরে কিন্তু জোয়ানটা লাগবেই। তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা জানো, আর জোয়ানটা বেশ ভালো করে বানায় আর কি। চলো এখন একটু রেস্ট করি, দেখা হবে বিকালবেলা। হ্যালো গাইস, গুড আফটারনুন। ভাবছো তো এরকম কেন সেজেছি, এরকম বউ বউ সেজেছি, মানে ঠিক বউ বউ নয়, মা মা টাইপের একটা।
যাই হোক, তো এরকম সেজেছি কারণ তোমরা সেই ধামাকাটা তো আগেই দেখে নিয়েছো নিশ্চয়ই, কারণ আমি একটা অ্যাক্টিং ভিডিওর জন্য এরকম সেজেছি আর কি। এই গরমে দুপুরবেলা মানে মাথা খারাপ হয়ে গেলেই মানুষ এইসব করে, কিন্তু তোমাদেরকে এন্টারটেন করার জন্য আর কি এইটুকু তো করতেই হবে না। তো অনেকদিন থেকে আর কি ভেবে রেখেছিলাম এই কনসেপ্টটা, তো তোমরা দেখে নিয়েছো আগে নিশ্চয়ই। তো সেটা করার জন্য আমি এরকম সেজেছি। আর এখন কিন্তু আমার মায়ের রোলটা প্লে করা হয়েও গেছে, এখন 5:15 মতো বাজে। আর এরপর আমি মেয়ের রোলটা প্লে করব, তারপর কিন্তু হাঁটতে যাব। কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? কেমন লাগছে বলো তো, কিরকম লাগছে বলো? আমার মায়ের মতো লাগছে না আমাকে বউ বউ লাগছে? কিরকম লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এটা কিন্তু লিপস্টিক, হ্যাঁ আমি কিন্তু সিঁদুর পরিনি, এটা লাল লিপস্টিক। তো চলো, ফ্যান বন্ধ করে কথা বললে আমি তো দরদর করে ঘেমে যাচ্ছি পুরো। তো এখন আমি ফ্যানটা চালাই আর চেঞ্জ করে মেয়ের গেটআপে মেয়ের রোলটা প্লে করি, তারপর তোমাদের সামনে আসছি। চলো, ফাইনালি ঘেমে নিয়ে স্নান আর মেয়ের রোলটা কমপ্লিট করে নিলাম। এখন বাজে 5:35। তো চলো এবার হাঁটতে বেরোই, আর ওখানে গিয়ে একদম বৌদির সামনে দেখা হচ্ছে। চলো বাই বাই বাই, বেরিয়ে পড়ি এবার। এখন দেখো আমি চলে এসেছি বৌদিকে ডাকতে, আর সঙ্গীত আজকে ছিল না, তো বৌদি আমি দুজনে আজকে হাঁটতে যাব। আর আজকে কিন্তু আমাদের একটু লেট হয়ে গেল বেরোতে, কারণ এখন প্রায় 5:40 পেরিয়ে গেছে। অন্যদিন কিন্তু আমরা 5:30টার আগেই বেরিয়ে যাই, কিন্তু কোনো ব্যাপার নেই, এখন তো সন্ধে হতে অনেকটা টাইম লাগে। তো আমরা হাঁটতে যাই কিন্তু সারসা মোড় পর্যন্ত, তোমরা যারা এইদিকে থাকো তারা জানো। তো কলেজ পেরিয়ে, খড়সর কলেজ পেরিয়ে তো হেঁটে এখন চলে এসেছি। আর দেখো গোষ্ঠডাঙ্গালে বৌদিদের বাড়িতে এখন বসে আছি। আমরা রোজই কিন্তু হেঁটে আসার পর এইখানে একবার বসি, জল টল খাই, মানে আমাদের একবার ওয়াটার ব্রেক হয় এখানে, তারপর কিন্তু বাড়ি যায়। আর এখন দেখো বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসেছি তখন 7টার দিক করে। আর এখন 7:15 মতো বাজে, টাকা নিতে এলাম, ভাইকে পাঠাবো চপের দোকানে চপ আনতে। তো খিদে পেয়ে গেছে, চপ মুড়ি খাবো। আর আজকে আমি গেলাম না, যেহেতু কালকে আমি গিয়ে ফুচকা টুচকা খেয়ে এসেছি, তাই গেলেই ফুচকা খেতে ইচ্ছা করবে। তো দেখো ভাই চপ নিয়ে চলে এসেছে, চপ মুড়ি পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। আর আজকে দুপুরবেলা না খুব অল্প ভাত খেয়েছিলাম, সে কারণে খিদে পেয়ে গেছে। চলো